ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন তুমি ভ্রময়নী। এটা হলো আনন্দ কানন মা। হ্যাঁ, যেখানে এসে প্রত্যেকটা জীব আমরা সংসার মায়ায় মত্ত হয়ে আছি, কিন্তু আমাদের এসে কর্তব্যটা কি? হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে বুঝেও বোঝো না মন তুমি যে অনিত্য। এই সংসারে প্রত্যেকটা জীব হলাম আমরা অনিত্য বস্তু বাবা। এখন আছি, রাত্রে থাকবো কিনা সেই গ্যারান্টিটা এখানে বসে কেউ রাখতে পারবো। তাহলে এই সংসারে কিন্তু আমরা কেউ কারণ নয় মা। যতই আপন বলে আঁকড়ে ধরো না কেন, যখন সময় হবে সব আপন তোমার পর হয়ে যাবে। আর এই সংসারে কেউ কারণ আমাদের প্রকৃত বন্ধু নয় বাবা। চারপাশে যত বন্ধু আছে না, কতক্ষণ বন্ধুত্ব থাকে বাবা? যতক্ষণ পকেটে পয়সা থাকবে চারপাশে বন্ধু থাকবে, তাই না? যখন কিছু দিতে পারবে না, পাশে তুমি কাউকে পাবে না। ঠিক সংসারেরও একই নিয়ম। এই সংসারকে যতদিন তুমি দিতে পারবে, সংসারের প্রত্যেকটা মানুষ তোমাকে মাথায় তুলে রাখবে। কন্ট্রিবিউশন যতদিন থাকবে ততদিন ভালোবাসবে। কিন্তু যেদিন সংসারের জন্য কিছু করতে পারবে না, যে মানুষগুলোর কাছে অতি প্রিয় ছিলে মা, সেই মানুষগুলোর কাছ থেকে কখন তুমি দূরে চলে যাবে তুমি নিজেও বুঝতে পারবে। এটা সংসারের নিয়ম। তাই বলছেন কেউ তো কারণ একাধাটি সত্য বুঝেও বোঝো না মা তুমি যে অনিত্য। ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু। আমাদের আসল বন্ধু কে গো? যেদিন এসেছিলে সেই দিনও হাত ছেড়ে দেয়নি, আর যেদিন চলে যাবে সেই দিনও তোমার হাত ছাড়বে না। তাহলে বন্ধু তো আমরা তাকেই বলতে পারি যে সুখের সময়ও পাশে থাকে, আবার দুঃখের সময়ও পাশে থাকে। যেদিন এসেছিলে আনন্দে এসেছিলে সেদিনও ধরছিল, আর যেদিন চলে যাবে দুঃখের সময় সেদিনও তোমার সঙ্গ ছাড়বে না। তাই কি বলছি, ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু। এক বিন্দু আশা তুমি করিও না। সবাই মিলে একটু বাহু
তুলে একসঙ্গে। হরি বল হরি বল মনে রে হরি বল হরি বল হরি বল হরি বল মনে রে হরি বল হরি বল হরিনাম ছাড়া আমাদের গতি নেই বাবা, তাই না? হরিনামই হলো একমাত্র সম্ভব। তাই মাগো বারবার বলছি, তোমাদের পাড়ার এত সুন্দর একটা হরিবাস হয়, যেখানে ভক্তের ছাড়া ভগবান কিন্তু সেখানেই থাকে যেখানে ভক্ত থাকে। দেখো আজ এখানে ভগবান আছে বলে এত সুন্দর ভক্ত সমাগম হয়েছে। হ্যাঁ, খুব ভালো লাগছে যে এত সুন্দর ভক্ত দ্বারা পরিপূর্ণ হচ্ছে হরিবাস। এটা তোমাদেরও যেমন আনন্দ, আমাদেরও আনন্দ, আমার কমিটি দাদাদেরও আনন্দ, তাই না? তাহলে একমাত্র আনন্দ আমাদের কিসে আছে? হরিনামের ভেতরে আছে। দেখো এই যতক্ষণ হরিবাসনের মধ্যে থাকবে বাবা, ততক্ষণ দেখবে মনের ভেতরে কোথাও কোনো দুঃখ কষ্ট থাকবে না, তাই তো? হ্যাঁ, কিন্তু যেই তুমি এই এখান থেকে যেই ঘরে চলে যাবে, হ্যাঁ, যেই ঘরে ফিরে যাব তখনই দেখবে দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা সব এসে গ্রাস করে নেবে, তাই না? তাহলে এই যে হরিবাসনে থাকি তখন তো দুঃখ থাকে না, যেই ঘরে ফিরে যায় তখনই দুঃখ আসে কোথা থেকে? হ্যাঁ, হরিনামের ভেতরে কোথাও কোনো দুঃখের স্থান নেই বাবা। হরিনামের ভেতরে শুধুমাত্র রয়েছে আনন্দ, আনন্দ। তাই কি বললো? হরিনাম বিনা আমাদের কোনো গতি না, হরিনামই হলো আমাদের একমাত্র পারের সম্ভব। আর কি বললো? ওই দেখো শ্মশান, মানে শ্মশান ঘাটে যখন আমাদের দেহকে দাহ করা হয়, শ্মশান ঘাটে গেলে সেখানে কিন্তু ধনী গরিব জাতি ধর্ম বর্ণ কোনো কিছুর বিচার হয় না। মা, একটা ধনীরও যে দশা হয়, একটা গরিবেরও কিন্তু শেষের দিনে একই দশা হয়। তাই ভাবা পাগলা বলছো রে মন, তবে কিসের এত অহংকার, কিসের এত আমিত্ব, যেখানে দিনের শেষে আমাদের সবাইকে মিলেমিশে এক জায়গায় ফিরে আসতে হয়। তাই কি বলছি? গতি নাই, গতি নাই এই হরিনাম ছাড়া, বদন ভরিয়া গা হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে, ওই দেখো শ্মশানে রাত্র দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে, ওই দেখো শ্মশানে রাত্র দিনে, পুরিতেছে কত মানুষ কত অহংকার। কোনো অহংকার থাকে মা? দেখবেন সেখানে গেলে সব অহংকার দূর হয়ে যায়, সব অহংকার মিলিয়ে যায়। তাহলে আমাদের একমাত্র সম্বল হলো হরিনাম। তাই বাবা পাগলা বলছো রে মন, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনটি আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনটি আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল
তাহলে মায়েরা হরিনাম বিনা আমাদের কলিজীবের গতি নাই, গতি নাই, গতি বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো কি বলছি, ভাইরে ভাই, বাইরে ভাই আমার গৌরা গুলো কহনে না আমার গোরা গুণ কহনে না যাই কত শত কত শত আর কত শত চতুরান বরণিয়া ভরণিয়া ওরে নাহি আর বরুণিয়া বরুণিয়া ওরে নাকি পাই বলি চতুর্মুখে যেন বলতে না রে, চতুর্মুখে যে নাম বলতে না রে চতুর্মুখে যেন বলতে না রে, বলি চতুর্মুখী যেন বলতে না রে, আমি একবার দনে বলবো কত, বলি আমার গোড়ার গুণের কথা, 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 চতুর্মুখে যেন বলতে না রে, বরণিয়া ভরণিয়া ওরে নহে বরণিয়া ওরে নাহি পাই। ভাইরে ভাই আমার গোড়া গুলো কহনি না যা। আজ মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে প্রভু গো তোমার যে অনন্ত গুণের কথা আমার মতো অধম এক বদন থেকে কতটুকুই বা বর্ণন করুন। তাই আর পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুহু কিছু নাকি জানত সে যদি গো রঙ্গ করিসা, সে যদি গৌরাঙ্গ কারিকা সে যদি গো রঙ্গ করিসা, সে যদি গৌরাঙ্গ কারিকা ঠাকুর নয়ন দেখতে ভনে সেই তো সকলি জানে, ঠাকুর নারায়ণ আনন্দে বানে সেই তো সকলে জানে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালিকা তার কিছুই জানতে লাগে না গো, ও তার কিছুই জানতে লাগে না রে কিছুই জানতে লাগে না গো, ও তার কিছুই জানতে লাগে না গো, যে জন গৌর চরণ
বলি সংসারকে আসার ভেবে আমার গৌর চরণ সারজে বলি সংসারকে যেখানে গৌরী চরণ সারে জেনেছে যেখানে গৌরী চরণ সারে জেনেছে তুই জানতে লাগে না গো। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে দান। আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে দান। বেদ বিদ্যাদহ কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার। ঠাকুর নানানন্দে দিবানে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করতলে দান।